বুধবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিধায়ক সুরজিৎ দত্ত। বৃহস্পতিবার কফিনবন্দি হয়ে রাজ্যে ফিরলেন তিনি। বুধবার রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাকে প্রথমে আগরতলা বিমানবন্দরে, তারপর সেখান থেকে নিয়ে যাওয়া হয় সচিবালয়ে। সচিবালয়ে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা তাকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানায়। এদিন মুখ্যমন্ত্রী শ্রী সাহা জানান, त्रिपुरा में जननेता अगर किसी को कहना चाहते हो वो है सुरजीत दत्त, इसको हम लोग हमेशा शुरू गा करके पुकारते हैं। और 7 टाइम्स उन्होंने रामनगर विधानसभा में जीता। और इनके बारे में पूरा त्रिपुरावासी जानते हैं। इस तरह हेल्प करना उनका मतलब स्वभाव में था। कोई भी समस्या होता है लोग जाते थे उनके पास। उनका घर के सामने वो गेट ही खुला रहता है। বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা প্রয়াত বিধায়ককে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। তিনি জানান, আমাদের সুনুদার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। ওনার সাথে আমার ব্যক্তি পরিচয় হয় 2003-তে। এমন একজন লোক ছিলেন, খুব স্পষ্টবাদী। উনি যা কাজ করে গেছেন ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য, এটা কয়েকটি শব্দের বিনিময়ে বলার মতো কোনো অপেক্ষা বলা উচিত না আমার। এবং উনি একজন রাজনৈতিক ব্যক্তি মাত্র শুধু ছিলেন না, আমাদের জন্য অভিভাবকের মতো ছিলেন। মন্ত্রী রতনলাল নাথও শেষ শ্রদ্ধা জানিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, জননেতা এবং প্রাক্তন মন্ত্রী, বর্তমান বিধায়ক, 7 বার জয়ী হয়েছেন। একবার মাত্র অল্প সামান্য ভোটের ব্যবধানে এগিয়ে যাচ্ছেন। একটা এলাকার মানুষের পাশে দাঁড়ালে যে দাঁড়ায়, তার যে কি জনপ্রিয়তা এটা বোঝা যায়। প্রথমেই আমি ওনার মৃত্যুতে শোক ব্যক্ত করছি, শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমি বহু বছর ধরে, উনি আমার আগেও ইলেক্টেড, আমি 92-তে ইলেক্টেড, উনি 88-এ ইলেক্টেড। 8 বার দাঁড়িয়েছে, 7 বার জিতেছে। সচিবালয় থেকে প্রয়াত বিধায়ককে নিয়ে যাওয়া হয় বিধানসভায়। তারপর বিধানসভাতে স্পিকার ও বিরোধী দলনেতা সহ অন্যান্য বিধায়করা তাকে শেষ শ্রদ্ধা জানায়। বিধানসভা থেকে তাকে নিয়ে যাওয়া হয় বিজেপির রাজ্য কার্যালয়ে। সেখানে বিধায়ককে দলীয় পতাকা প্রদান করলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য ও মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তারপর সেখান থেকে রামনগর 2 নম্বর রোড স্থিত ওনার বাসভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে রামনগরবাসীরা সুনুদাকে শেষবারের মতন দেখতে ভিড় জমান। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় বটতলা মহাশ্মশানে। সেখানে গার্ড অফ অনারের মাধ্যমে শেষকৃত্য সম্পূর্ণ হয়। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এশিয়ান টাইমস।